এর একদল মৌলবী এদেশে প্রাচীন ইতিহাস সম্পূর্ণ ভুলে গিয়ে তারা বলছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের শুরুতে মোহাম্মদ নাই, হযরতে আলীর নামের শুরুতে মোহাম্মদ নাই, ঠিক এমনি করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের শুরুতে মোহাম্মদ নাই। এই বাংলাদেশের মাটিতে এরা মোহাম্মদ পাইল কই? এই বাংলার মাটিতে নবীর মোহাব্বত, ভালোবাসা, ইসলামের শান্তির পরশ স্পর্শ করেনি যখন এদেশে ইসলাম প্রবেশ করিয়েছিলেন আউলিয়া ইকরাম। বাবা শাহজালাল ইয়েমেনি, শাহ মখদুম শাহ আলী, শাহ পরান, শাহ আমানত, শাহ ফাতেহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, শাহ শরফুদ্দিন চিশতি বেহেশতি, খান জালালি সহ আউলিয়া কিবার বুজুর্গানে দিন এই জমিনের মধ্যে তারা আস্তানা গেড়ে ওই সমস্ত দুর্জয় যেই জায়গাগুলোতে মুসলমানরা প্রবেশ করতে ভয় করত, হিন্দু রাজা মহারাজাদের বাড়ির সামনে মুসলমান মাথায় ছাতা মেলে যেতে ভয় করত, পায়ে জুতা পরে তাদের বাড়ির সামনে দিয়ে যেতে পারত না। জুতা খুলে হাতে নিয়ে ছাতা বন্ধ করে বগল দাবা করে তাদেরকে রাজা মহারাজাদের বাড়ির সামনে পার হতে হতো। সেই জমিন আজকে সেজদার জমিনে পরিণত হয়েছে, সেই জমিন আজকে রুকুকারীদের জমিনে পরিণত হয়েছে, সেই জমিন আজকে প্রতি ওয়াক্তের আজানের ধ্বনিতে মুখরিত হচ্ছে। এই জমিনে এই ইসলামের পতাকাবাহী সেপাসালার হিসাবে এই জমিনের মধ্যে হযরতে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি সহ আউলিয়া কিবার যা কিছু এখানে প্রতিষ্ঠা করে গেছেন, সেটি কি মাঝপথে যখন হারানোর পথে, ঠিক ওই মুহূর্তে আল্লামা ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির মতো মহান ব্যক্তি আমাদেরকে আউলিয়া ইকরামের মর্যাদা, তাদের আনিত ইসলামের কদর, এর সম্মান তারা আমাদেরকে বুঝাতে সক্ষম হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে আমরা শুধু নামাজ পড়ে কেবলার দিকে আমাদের ইবাদত শেষ করি না, বরং নবীর মহব্বতে আমরা দাঁড়িয়ে তাকে সালামও দিই। শুধু কেবলামুখী হয়ে আমাদের ইবাদতটুকু শেষ করি না, বরং আমরা কবর জিয়ারত থেকে নিয়ে, ইয়া নবী সালাম আলাইকা থেকে নিয়ে আমরা নবীর ইশক এবং মহব্বতে যে বিষয়গুলো, সেগুলোর প্রতিটি আমরা লালন করছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ, আবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাংলার এই জমিনে ইসলামের আলো যারা পৌঁছেছেন, আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি সহ এ সকল আউলিয়া কেরাম, যাদের বদৌলতে আমাদের মাথায় টিকির বদলে টুপি এসেছে, যাদের বদৌলতে আমাদের পরনে ধুতির বদলে ইসলামের পোশাক এসেছে, যাদের বদৌলতে আমাদের নামের শুরু থেকে শ্রী শব্দ উৎখাত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটি তাবারুক হিসাবে বরকতের জন্য সংযোজিত হয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকের একদল মৌলবী এদেশে প্রাচীন ইতিহাস সম্পূর্ণ ভুলে গিয়ে তারা বলছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের শুরুতে মোহাম্মদ নাই, হযরতে আলীর নামের শুরুতে মোহাম্মদ নাই, ঠিক এমনি করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের শুরুতে মোহাম্মদ নাই। এই বাংলাদেশের মাটিতে এরা মোহাম্মদ পাইল কই? আমার নবীর দুশ্মনেরা এই জমিনের মধ্যে প্রবেশ করেছে। কথা বলেন, মোহাম্মদ শব্দের বিরোধিতা তারা করছে, বেদাতের ছুরি দিয়ে ইবাদতকে তারা জবাই করছে, বেদাতের ছুরি দিয়ে ইবাদতকে কি করছে? জবাই করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, তার নাম মোবারক উম্মতের নামের সামনে বরকত হিসাবে রাখা হবে,
এটি কি কোনো অন্যায়? জোরে বলে, এটি কি কোনো অন্যায়? এটা কখনো অন্যায় হতে পারে না। এটা হচ্ছে যুগের সবচেয়ে বড় জিহাদ, যেখানে আমার নবীর নাম মিটিয়ে দিয়ে শ্রী শব্দ যোগ করে দলিল লেখা হতো, আর সেই জায়গায় প্রতিস্থাপিত হয়েছে আমার নবীর নাম, আউলিয়া ইকরামের অবদান। জোরে করেন না আলহামদুলিল্লাহ। এদেশের মানুষের মুখে দাঁড়িয়ে এসছে তাদের বদৌলতে। ওরা যারা আমাদের কাছে ইসলাম প্রচার করে, তাদের কাছে দাড়ির ওয়াজ নাই, তাদের কাছে লম্বা জামার ওয়াজ নাই, সুন্নতি পোশাকের ওয়াজ নাই। তাদের ওয়াজ হলো বুকে বান্ধার ওয়াজ। বুকে আপনি হাত বাঁধবেন কেমনে? আপনি আমিন জোরে বলবেন, আপনি 20 রাকাত তারাবি 8 রাকাত ছোট করে পড়বেন, বেতরের নামাজ 1 রাকাত পড়বেন। ওরা আমাদেরকে ইবাদতের মধ্যেও নানা ধরনের কাটল সৃষ্টি করে আমাদেরকে শর্ট কোর্সের ইবাদত উপহার দিতে চায়। অথচ আমাদের পীর মাশায়েখ শিখিয়েছেন এই সকল ফরজ ইবাদতের সাথে সাথে আমরা আউয়াবিন পড়তে অভ্যস্ত, আমরা বাড়তি ইবাদত করতে অভ্যস্ত, আমরা ইশরাক পড়তে অভ্যস্ত, আমরা তাহাজ্জুদ পড়তে অভ্যস্ত। কি বলেন ঠিক কিনা? ঠিক এমনি করে আমরা চাশতের নামাজ পড়তে অভ্যস্ত, আমরা রাতের বেলায় রাত ভর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতে অভ্যস্ত। অতএব ইবাদত কমিয়ে দিয়ে সুযোগ সুবিধা ভোগ করার জাতি এই আউলিয়া ইকরামের ভক্তরা নয়। ইবাদত কাটল করে, ইবাদত কম করে দিয়ে আমাদেরকে সুখ দেওয়া হবে, শান্তি দেওয়া হবে, আমরা তার পক্ষে। বরং আমরা বেশি কয়েকটা সেজদা করতে চাই, আমরা বেশি কয়েকটা রুকু করতে চাই। কি বলেন, আপনারা একমত কিনা? এই মাদ্দা, এই মানসিকতা, এই স্পিড আমাদেরকে শিখিয়েছেন আউলিয়া ইকরাম, পীর মাশায়েখ। শুধু বান্দা হয়ে বন্দিগি করে আমাদের জীবন শেষ করব তা নয়, বরং বান্দা হয়ে বন্দিগি করার পাশাপাশি আমরা আল্লাহর বন্ধুও হতে চাই। অতএব লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া ইল্লা বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন যে আমার বান্দা যখন নফল পড়া শুরু করে, নফল পড়লে তার তো ফরজ বাদ পড়ার কথা নয়। অতএব যখন সে নফল পড়ে, এই নফলের অতিরিক্ত ইবাদত করার কারণে তখন সে আমার বান্দা থাকে না, তখন সে আমার বন্ধু হয়ে যায়। এই বন্ধুর যে কোনো দাবি আমি তখন পূরণ করি। সালতুতা, তুমি আমার কাছে এখন যাও, তুমি যা চাইবে তোমাকে আমি তাই দিব। এই সকল বান্দাদের জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। আল্লাহর এমন কিছু বান্দা আছেন, আল্লাহর কাছে যা চান সাথে সাথে আল্লাহ মঞ্জুর করেন। কোথাও আকাশে মেঘ নাই, কোথাও বৃষ্টি নাই, কোথাও কোনো বাদল নাই, এই ধরনের আল্লাহওয়ালা ওলি, আল্লাহর বন্ধুরা যখন হাত পাচেন, তখন আল্লাহ সেই ওলির হাত ফিরাই দিতে লজ্জাবোধ করেন। সাথে সাথে আকাশে মেঘ চলে আসে, মুষলধারে বৃষ্টি শুরু হয়। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহর ওলিদের বেলায়েতের পাওয়ার, এর পাওয়ার হাউস হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই দেশের আউলিয়া ইকরাম, পীর মাশায়েখ আমাদের ভিতরে নবীর মহব্বত শিখাই দিয়েছেন। নবীর মহব্বত কিভাবে করতে হয় সেই মহব্বতের নিয়ম কানুন কৌশল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? কাজেই নতুন করে এই বাংলার জমিনে এসে কাউকে ঠিকাদারি দেওয়া হবে না। কথা কর না, কাউকে ঠিকাদারি দেওয়া হবে না। যেই মাটিতে এসে তারা আমাদেরকে নতুন করে নবীকে সালাম দেওয়া শিখাবে, নবীর প্রতি নতুন করে দরুদ পড়া শেখাবে। কথা কন। ওরা আজকে আমাদের চেয়ারে বসে বক্তব্য শুরু করতে গিয়ে নামাজের দরুদ আমাদের মধ্যে চালাই দেয়।
ঘা কোন জায়গায়, অপারেশন করে কোন কোথায়। কথা বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, প্যারা নবীর প্রতি আমাদের ইশক মোহাব্বত, এই বিষয়টিতে এই বাংলার মাটিতে আমরা যারা তারা পিছিয়ে নাই। কারণ নবীজির টুপি মোবারক তার সুন্নত, নবীজির দাড়ি মোবারক তার সুন্নত, নবীজির পোশাক মোবারক তার সুন্নত। আউলিয়া ইকরাম প্র্যাকটিক্যাল আমাদেরকে দেখাই দিয়ে গেছে। নতুন করে জামা খাটো করারও কোনো সুযোগ, আর দাড়ি কামাইয়া ইসলাম প্রচার করারও কোনো সুযোগ নাই। সম্মানিত সুধী ভাইরা আমার, এই জন্য আমার এই সংক্ষিপ্ত আলোচনার সূচনায় আমি বলতে চাই, এদেশের মানুষ ইসলাম পেয়েছে, শরীয়ত পেয়েছে, এলমে ফিকহ পেয়েছে, এলমে তাসাউফ পেয়েছে, আধ্যাত্মিকতা পেয়েছে। এই জমিনের মধ্যে কিভাবে ইসলাম পালন করতে হয় আমরা শিখেছি আউলিয়া কেরামের খানকা থেকে। জোরে বলেন, কোত্থেকে? খানকা থেকে। খানকায় পীর মাশায়েখ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর জিকির করতে হয়। ওরা খুঁজে পায় না, যেহেতু ওরা খানকায় যায় না। ওরা খুঁজে পায় না, এই জন্য তারা পীর মুর্শিদের কাছে যায় না। ওদের মুর্শিদ যারা, তারা ভুলেও কখনো আল্লাহ নামের জিকির করে না, তারা শুধু ফতোয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে। সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআন, সেখান থেকে আমি আপনাদের সামনে খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আউলিয়া ইকরামের পথ অনুসরণ করি দুইটা জিনিস পাওয়ার জন্য। জোরে বলেন, কয়টা? সবাই বলেন, আউলিয়া ইকরাম তাদেরকে অনুসরণ করি কয়টা জিনিস? আর আউলিয়া ইকরামও আমাদের মাঝে তাদের ধর্ম প্রচার করেন দুইটা জিনিসের জন্য। সেটা হলো, একদিকে আল্লাহর সাথে আমাদের পরিচয় করে দেয়া, মারেফাতে ইলাহি, আর একদিক থেকে নবীর পরিচয় করে দেওয়া। নবীর পরিচয় এবং আল্লাহর পরিচয়, এই দুইটাই আউলিয়া ইকরামের মাঝে বিদ্যমান। একটি যেমন তারা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করেন, পাশাপাশি আমলে আখলাকে নবীজির সিরাত সুরত, নবীজির আমল আখলাক সবগুলো তারা অবলম্বন করেন। এই দুটোর মধ্যে তাদের কোনো ত্রুটি নাই। নবীর সুন্নতের ক্ষেত্রেও তারা সামান্যতম ত্রুটির তাদের ভিতরে খুঁজে পাওয়া যায় না। আমরা আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির ভেতরে এর কোনো ত্রুটি আমরা দেখতে পাই নাই। তিনি ছিলেন আমাদের জন্য এক উজ্জ্বল রসুলকে মানার মতো নমুনা। তিনি হলেন রাহি মদিনা। তাকে দিয়ে নবীকে চেনা বড় সহজ হয়ে যায়। কথা বলেন, তার মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। কিন্তু যাদের কলবের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, ওয়া খাতামা আলা সামিহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, যাদের অন্তর মোহরাঙ্কিত হয়েছে, যাদের অন্তরকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন, যাদের কলবের মধ্যে ওয়াজআলনা ফি কুলুবিহিম আকিন্না, যাদের অন্তরগুলোর উপরে আল্লাহ তাআলা গেলাপ দিয়ে ঢেকে দিয়েছেন, এদের কাছে কোনোদিন আল্লাহর পরিচয় খুঁজে পাওয়া যাবে না।